আমাদের সমাজেও কোনো কোনো শিশু 7 মাসে জন্মিত, আমরা মা বাবা ঠাকুরের কাছে যা শুনি যে তুলার ভেতর ফেলে পালত, পাইলে সে বড় হইত। যাক, এই বোধহয় আমার ওই যে প্রার্থনা করছিলাম, বোধহয় আমার প্রার্থনার কোন বই। সুতরাং এখানে যত্ন করে পালতে হবে। এখন মেয়েদের, আপনারা মায়ের জাত, আপনাদের একটা স্বভাব আছে, কারো বাচ্চাটা চইলে ওইদেরকে দেখতে যায়। এখন সবাই দেখতে যাইতেছে, অন্তর্যামী মনে মনে ভাবে যে বোধহয় আর কি করি, ওর সাথে কথা রয়েছে, প্রথম আমাকে দেখবে তারপর চোখ মেলে। ওরা তো ভাবছে চোখ করে নেই, আর এদিকে যে কথা রয়েছে আমাকে দেখবে তার চোখ মেলে যেন আমার দেখতে পারি। যশোমতি কোলে করে লইয়ে গেছে, নাদুস নুদুস কৃষ্ণ বারবার নামতে চায়, নাইমে যাবে। এখন চিন্তা করতেছে, এই ছেলে যদি নামে আর যদি তার একটা থামা দেয়, সে মরে যাবে, না আমি একটু সত্যতা হয়েছে, তা যাবেই কৃষ্ণ। তখন উনি রাগ করে সাইডে যশোমতি যা। সে যাইয়া প্রথমেই যখন ওই চোখ না ফোটা শিশুর বাম হস্ত কপালে রাখলো, তখনই সে চোখ মেলে এসে কৃষ্ণকে দেখলো। সেই কৃষ্ণ রূপ সে দর্শন করতে পারল। এবার রাধা কৃষ্ণ ছোট বাচ্চা, একজন একটু বড় হইলো ছোট হইলো, খেলে। ওরা খেলতে 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 বড় হইতেছে। ওদের কথাও তারাই জানে, আমরা তো আর ভাগবত গ্রন্থ যা বলে তাই পাই, কিন্তু মনের কথা তো আর সহজে পাই না আমরা। ধীরে ধীরে আয়ন ঘোষের সাথে ওর বিয়ে হইল, রাধিকা। ভাগবত বলছে আগেই সে ব্রহ্মাকে পুরোহিত রেখে নিধু বলে কৃষ্ণের সাথে বিয়ে হয়। ভক্ত মালকন্ডী কৃষ্ণের সাথে বিয়ে হয়। এখন ওই আয়ন ঘোষ ছিল সুতবা মুনি সত্যযুগে, উনিও প্রার্থনা করছিলেন যে তোমার রাধাকে যেন আমি পাই। রাধাকে যদি পাই, তুমি তো আর যাইতে পারবে না, রাধার জন্য চাইতেই তোমার হবে। এই চিন্তা করে উনি রাধাকে স্ত্রী হিসেবে পাওয়ার প্রত্যাশায় পরবর্তী জন্মে আয়ন ঘোষ রূপে জন্ম নিল, এবং আয়ন ঘোষ রূপে এই স্ত্রী পাইল। এখন আয়ন ঘোষ রূপে জন্ম পাইলেও ওরা তো তাদের কথা জানে। আপনারা যারা নিজের সংসারের কথাই, সংসারকেও তো আমরা ভালোবাসি। কেউ যদি না খেয়ে থাকে তাহলে সে অন্য জায়গায় খাইছে, ওদের কত জায়গা আছে, কতজন খাওয়ায় দেন। আবার একটা কথা মনে পড়ে গেল, বীরেন বাবু ছিল এই গৌর নদী, ছাগল ছিঁড়ার পশ্চিম পাশে যে গৌর নদী, বীরেন বাবু ছিল আমার মাস্টার। আমাকে বাড়ি একটা সভা দেবো, বীরেন বাবুরে কইলাম না, সে সবাই যেতে হবে। বীরেন বাবু আসলো, এখানে দোসালা ঘর, বীরেন বাবু ঘরে কেউ নেই। আমি বারান্দায় বসা, বীরেন বাবু ঘরে বসা। বললো আমি বাবুকে বাড়ি চাইতেছি, তোমরা দুইজন আর ঝগড়া দেরি করো না। আমি বাবুর বাড়িতে আইসা আবার যা দিলাম তাই তোমরা খাইও, আমি বাবুর বাড়িতে আইসা আবার খাবার ব্যবস্থা করবানি। আমার ভিতরে প্রশ্ন জাগলো, ঘরের ভিতরে উনি আর আমি বারান্দায়, উনি ঘরে। আমি জিজ্ঞেস করলাম, বীরেন বাবু কারে বললেন কথাটা?
বীরেন বাবু বলো, দেখেন না ওই যে খাটের পার, ওই যে দুজন আছে, ওই দুজনটা তো আমি আপনার বাড়িতে যাবো, দুপুরের খাবার তো ওরা দিতে পারবো না। দুপুরের খাবারটাই আগে দিয়ে চলছি, আইসা আবার খাইতে দেব। আমি বললাম জগতের এত মানুষ খাইতে দেবে, আপনি যদি খাইতে না দেন তাহলে সে না খেয়ে থাকবে? বীরেনবাবু বললেন দুনিয়ার সমস্ত মানুষ দেব, আমার কিছু তাদের যায় আসে না। আমি তো ওকে ছোট্ট ছেলের মতো ভালোবাসি, গোপাল গানে চিন্তা করি, তাই তাকে প্রতিদিন খাবার আমার দিতেই হবে। রাধা কৃষ্ণের ব্যাপারটা যদিও আয়ন ঘোষের স্ত্রী হইল, তবুও তার চিন্তা থাকে উনি খাইলো না না খাইল, জগৎ করাই তো খায়, কিন্তু তার কাছে তো সে না খেয়ে রয়েছে। এখন আপনারা মায়ের জাত, আপনারা বুঝবেন। ননদী ছিল কুটিলা, কুটিলা অনেক কষ্ট করত, ওনার কষ্ট দিত, কষ্ট করতো মানে কষ্ট দিত। সাধারণত যে ঘরে ননদী থাকে আদরেও থাকে, আবার বৌদির দোষ ধরার জন্য থাকে। মনে মনে ভাবছে যে বৌদিরে ধরাই দেব। উনি প্রত্যেকদিন ঘাটে যায়, ঘাটে যেয়ে কি করে তাই দাদার খবর। ঘাটে গেছে, এখন দেখে উনি একটু দূরে, কুটিলা দূরে, দেখে কলস কুচ করে মাখন বাই করে দিল, কৃষ্ণ সে খাইল। কৃষ্ণ বলছে আমি তো খাই নাই, তুমি না দিলে আমি তো খাইতে পারি না। ভক্ত না দিলে, কথাটা হচ্ছে ভক্ত না দিলে ভগবান না খেয়ে থাকে, উপবাস থাকেন। কাজে তুমি আমার এই মাখন দিস, এখন আমার সেবা হয়ে গেল। কুটিলা দেখলো যেই নাকি আমাদের কুলের বউ, দাদার কাছে আজকে যে কব তোর বউ কলস লইয়ে ঘাটে দিতে পারবে না, ওই কলসির ভিতর করে মাখন লইয়ে যায়, ওই যমুনার কুলে যাইয়া কেমনে কি করে, ওই কালা ছড়া দৌড়িয়ে এসে জগতের মানুষ পায় নাই, কালা কাছে আমরা তার সাথে ওনার মিল। কৃষ্ণকে আপনি আমি কেউ দেখিনি। কৃষ্ণ কি কালা? কারো কাছে কালা। যে কৃষ্ণরে কালা দেখতে চায় তার কাছে সে কালাই হয়, যে তার গৌর বর্ণ দেখতে চায় সেখানে গৌর বর্ণী হয়, যে বর্ণে কৃষ্ণকে দেখতে চায় সে সেইভাবেই কৃষ্ণকে দেখতে পারে। এখন কি করবে? কলসিতে তো দেখে, রাধা চিন্তা করলো আমার তো চুল আছে অনেকগুলি, চুল থাকলে একটা পোটলায় দিয়ে যদি আমি মাখন নেই, তাহলে চুলের ভিতর দিয়ে নিতে পারবো, কেউ দেখবে। ওই চুলে খোপা বাইন্দা ওই পোটলা নিয়ে যায়। পোটলা ওই যে কুটিলা ও এমন সাইডেই দেয়, ওই যে পোটলাই করে দিয়ে নিয়ে দেয় চুলের ভেতর দিয়ে। দেখছো কায়দাটা? হ্যাঁ, কলসের তলে করে নিলে আমি দেখবো, কেউ দেখবে, সেই জন্য চুলের ভেতর করে নিয়ে আসতেছে। যাই ওই বাড়িতে, বাড়িতে দিয়ে আজকে বলতেছে বাড়িতে যে আজকে বলতেছে শোন দাদা, তোর বউ কিন্তু চুল বেঁধে যেতে পারবে না, এটা খোপা বেঁধে যায়, নাইতে যাবে। খোপা বেঁধে যাবে কেন? আমি দেখলাম কি জানো, সে কইলে তুই বিশ্বাস করবি না, ওই খোপার ভিতরে মাখনের পোটলা। আয়ান রাগ করলো, কৃষ্ণ লীলা
আর রাগ না করলে কি ভালো প্রেম পাবো এর মধ্যে? ভালো কিছু পাবো? আয়ন রাগ করছে তাই ভালো পাইতেছি। যাত্রায় যে কুট অভিনয়টা যদি ভালো হয় তাহলে প্রকৃত সত্যটা খুইলা ওঠে। ঠিক তদ্রুপ আয়নের কথা শুই না তাই বললো ঠিক আছে বন্ডি কালকে দেখবি নেয় নাকি। এখন কি করবে? মেলা চিন্তা করলো, পরে চিন্তা করলো এ দেহ তো আমার না, এ দেহ তো আমি তার বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি, এ দেহ তো তার। সুতরাং আমি যদি মুখে করে লয়ে যাই তা তো শিখাবে, খায় না। ঠান্ডার চাবা, পানের চাবা নাতিতে খায় না, আর গালে করে তারে দেব। এ তো প্রমাণ করবো যে আমি আর তুমি অভেদ। নিয়ে গেছে আজকে গালে কইরা।